হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ডিম দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, না খেলে আপনি ভাবতেই পারবেন না। এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়েছে, খেতে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি প্রথমেই একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি ভালো করে চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ফেটে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছুটা ময়দা পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব চাউলের গুঁড়া। আমি কিছুটা চাউল ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা লবণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই নাস্তাটি বানাতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনি মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন। তো আমি দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। এবার পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটা বেটার তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। নাও একবার ঘন হবে আর নাও পাতলা হবে, একদমই মিডিয়াম। তো দেখুন আমি কিভাবে নাড়তেছি। হুবহু একইভাবে আপনারা নেড়েচেড়ে নেবেন, কোনো দলা যাতে না থাকে। তো দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারাও এভাবে করে রেডি করে নেবেন। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি একটু লবণ, একটু চিনি দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ফেটিয়ে নেব, এই চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও হুবহু একই নিয়মে ফেটিয়ে নেবেন। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাব। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আমি একটা লম্বা শেপ আকারে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। হুবহু একই নিয়মে আপনারা শেপটা দিয়ে নেবেন। আগে থেকেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে আমি ডিমটাকে চুবিয়ে নিচ্ছি। এবার তেলের ভিতরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। নিয়ে আমি আবারও সেই ব্যাটারের ভিতর ডিমটাকে দিয়ে দিব। এভাবে করে আমি কয়েকবার করে ব্যাটারের ভিতর চুবিয়ে নিব আর উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে করে ভাজলে হয় কি, একটা সুন্দর লেয়ার পড়ে আর দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি প্রত্যেকবারই একইভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা যখনই হয়ে যাচ্ছে আমি আবার উঠিয়ে আবারও তেলের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। আবার দিয়ে দিলাম। দেখুন এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই রেসিপিটা এতটাই সহজ আর খেতে এতটাই মজাদার, না খেলে বুঝতে পারবেন না। তো আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে আবারও চুলায় দিয়ে দিলাম। দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর করে। ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে। সুন্দর করে ভাজতে হবে আর মিডিয়াম টু লো আঁচে ভাজবেন অবশ্যই, না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে একটুও কাঁচা নেই আর কতগুলো লেয়ার পড়েছে। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই মজাদার। তো আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।